أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ জয় রব্বুল আলামিন। আমি আজকে মাগরিব থেকে খুব ব্যস্ত ছিলাম। মাগরিবের আগে ভিডিও বানাইছি, মাগরিবের আগে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে আমি খুব একটা ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার পরেও আপনাদের লাইনে ছিলাম না, বাড়িতেও ছিলাম না, একটু বাইরে গেছিলাম কাজে। যাই হোক, মনে কিছু নেবেন না, আসলে সবাইকে দাওয়াত দিতে হয়। বাল্লিগু আন্নি ওয়ালা ইয়া, আল্লাহ রাসূলের হাদিস, সমস্ত জাতিকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে দিতে যদি সমস্ত জাতিরা যদি পাথর চাপা দিয়ে শুভর মতো যদি শেষ করে দেয়, তরবারি দিয়ে খণ্ড খণ্ড করে দেয়, গলা ছিলেচ্ছাট করে দেয় এবং টুকরা করে ফেলে, কুপিয়ে মেরে যদি টুকরা টুকরা করে, শেষ পর্যন্ত আমার মালিক যেন বলতে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ পর্যন্ত যেন আমার মালিক বলতে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছে, সাহাবারা তোমার ইমানকে ধার দিতে চাও, বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার ইমান ধার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইমান কিভাবে ধার দেয়? ইমান কি দাও কুরাল খন্তা নাকি? দাও কুরাল খন্তা নাকি ধার দেবো? কামারের কাছে নিয়ে যাবো, পিঠা ভরে হাত দিয়ে ধার দেবো? এটা কি ইমান? কি সেই জিনিসটা কি? না রে না আমার সাহাবারা, কাইফে যাদ্দুকু আলাল ইমান, আমার সাহাবারা তোমরা বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত। যে ব্যক্তি ঈমান ঐক্যের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, ফাদখালাল জান্নাত, সে জান্নাতে দাখিল হলো। আয়াতুল কুরসি আপনি যদি একবার পড়েন, আয়াতুল কুরসি 3বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলে, এ আমার ফেরেশতারা যাও ওই বান্দাকে হাঁকে নিয়ে আসো, তোমার পাকা দিয়ে হাঁকে নিয়ে জান্নাতে ঢুকে দাও। আবার বলে, খামোশ বান্দে, ফেরেশতারা থামো, আসর নিজাম হিসাব কিতাব নেওয়ার পরে আমার রাসূলের আগে আগে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ আল্লাহ, কোরআনের এত দাম, এই কোরআনের এত মান, এই কোরআনের এত সম্মান, এই কোরআনের এত তাজিব। সমস্ত জাতিরা যখন বিপদে পড়ে কোরআনে তাবিজ নেয়, পানি পড়া নাই, হুজুরের কাছে মাথাটা ঝেড়ে নাই, হুজুর ঘুম নাই কয়েকদিন রাতে, মাথাটা একটু ঝেড়ে দেন, মাথা ঝেড়ে দিলে মাথাটা একটু ঝাড়িয়ে দেন, ব্যথা কমে যায়। হুজুর একটু পানি পড়া দেন। ভাইরা, বৃষ্টির পানি যখন পড়া দেই তখন খেয়ে ভালো হয়ে যায়। কতজনে কত কথা বলে, কতজনের কত সমস্যা, কিন্তু তাবিজ দেওয়া যায় না। তাবিজ না দেওয়াই ভালো। কোরআনের শেফা আলহামদুলিল্লাহ পাঠ করে 41 বার পাঠ করে মাথায় ফু দিবেন, মাথা ব্যথা কমে যাবে। এবং আলহামদুলিল্লাহ 41 বার পাঠ করে, যে কোনো 100 বার পাঠ করবেন, 500 বার পাঠ করে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন। বাবা মারা গেছে, মা মারা গেছে, আলহামদুলিল্লাহ পাঠ করে, ইয়াসিন সূরা পাঠ করে, রহমান পাঠ করে, আর রহমান পাঠ করে মায়ের কবরে দোয়া করবেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আরে আমার মায়ের কথা মনে পড়ে, আমার মা এত কষ্ট করে মারা গেছে রে ভাই, মায়ের কথা মনে পড়লে চোখের মধ্যে কান্না এসে যায়। আমি এখনো সহ্য করতে পারি না, মাকে ভুলতে পারি না। আমার মা যদি আজ বেঁচে থাকতো, আমার জন্য কত দোয়া করতো।
মা আমারে কষ্ট করিয়া মানুষ করছে, এত না কষ্ট করছে। বাবার বয়স হলো 120 বছর বয়স। এখন আমার বাবা বেঁচে আছে, আমার আব্বা এখনো বেঁচে আছে। 115 থেকে 20 বছরের মতো বয়স হবে। আমার মামা সেদিন আসছিল, বলছিল তোর মার সাথে যখন বিবাহ হয় তোর বাবা তোর আব্বার, তখনই বৃদ্ধ তখনই বুড়া মানুষ। আমার আমার বাবা আমার মায়ের আগে আমার আরেক মা ছিল, আমার ভাইও বয়স হয়ে গেছে অনেক। বলছে তোর মামার সাথে যখন তোর বাবার সাথে যখন তোর মার বিয়ে দেই, তোর মা ছোট অভাবী ছিল, 74 সালের তার আগে বিয়ে হয়ে গেছে। ভাইটা অনেক আগে বিয়ে হয়েছে, তখন অভাব ছিল, আমার নানার অভাব ছিল খুব, বিয়ে দিতে পারে না, ডিমান্ডও দিতে পারে না, বিয়েও দিতে পারে না, কষ্ট খুব। আমার আব্বার সাথে যখন বিবাহ দেয় তখন আমার বাবার বয়স মেলা, অনেক বয়স। তারপরে এখন আমার বাবার বয়স 120, 15 থেকে 20 বছর বয়স, এখনো সুপারি চাবে খায়, এখনো হাঁটা চলা করে ভাই। মাথা খারাপ, বাড়ির থাকে না, এতি যায় অতি যায়, সারাদিন হাঁটাহাঁটি করে। বাইরে মা যখন মারা যায়, মা ডায়াবেটিসের কারণে আমার মার হাত পচে গেছিল, পা পচে গেছিল। আহারে 10-12 বছর হাসপাতাল মেডিকেলে সারাদিন সারা বাড়ি নিয়ে গেছি, কুড়িগ্রাম রামপুর সদর হাসপাতাল, কুড়িগ্রাম সদর হাসপাতাল, নাগেশ্বরী ডায়াবেটিস হাসপাতাল, আলমগীর ডাক্তার, জাহাজে নিয়ে গেছিলাম, কত জায়গায় নিয়ে গেছিলাম। চোখের মা টিউমার, সারা গায়ের মধ্যে টিউমার হয়েছিল, শ্রীপুর গেছিলাম চিকিৎসা নেওয়ার জন্যে। তারপরে সাইকেল নিয়ে চিকিৎসা যাই, ওষুধ নিয়ে আসি, আবার যাই আবার আসি, মাসে মাসে যাই। টিবি রোগ হচ্ছিল ভাই রে, আডিএসের চিকিৎসা নিয়েছি, টিবি রোগ ভালো হয়েছে, সারা গায়ে টিউমার ভালো হয়েছে। তারপরে চোখের মধ্যে ছানি পড়লো, ডায়াবেটিসের চোখ ভালো ভালো করা যায় না, ছানি পড়ছে সেই ছানি। ডায়াবেটিসও 27 পয়েন্ট ভাই, কমে না, কন্ট্রোল করতে পারে না, বৃদ্ধ মানুষ, ভাত খায় খালি, রুটিও খায় ভাতও খায়, বাইরে কন্ট্রোল করতে পারে না। চট্টগ্রামের মধ্যে পাহাড় তলির মধ্যে এখানে বিদেশি ক্লিনিক আছে, ডাক্তারখানা, ওইখানে চিকিৎসা একবার চিকিৎসা করছে, এ মাসে ছানি কাটছে, ও মাসে ছানি কাটছে, এরমভাবে ছানি কাটছিল। হ্যাঁ, 6 মাস লাগছে ওই অপারেশন, 2 মাস পর পর করে এইভাবে 3বার অপারেশন করছে, একটা চোখ 2বার, একটা চোখ 1বার করছে। মাকড়ার জাল হছিল, কত কি কাটছে। তারপরে ভাইরে হাত পচি যায়, পাখে হাত ভালো পায়ে পচে, পায়ে ভালো পায়ে পচে, পায়ের মধ্যে পচে, হাঁটুর উপরে পচে, লাস্টে সারা সঙ্গ সরুল পচে পচে গলে গলে পড়ে গেছে। আরে কতই না কষ্ট, কত চিল্লা চিল্লি, কাবরা কাবরি। আরে মাকে মার শরীরে কিচ্ছু ছিল না, পলিথিন দিয়ে পেঁচাইয়া মাকে কোলে নিয়ে হাসপাতাল নিয়ে গেছিলাম, আবার নামছিলাম, ড্রেসিং করছিলাম নিচতলার মধ্যে, ওই পলি পেঁচায় পেঁচায়। মায়ের কষ্ট শেষ নাই, মায়ের ঘায়ের মধ্যে যে গন্ধ, দুর্গন্ধ, কি অবস্থা, মানুষ গন্ধতে চাপতে পারে না, কঠিন গন্ধ ছিল। এই গন্ধ বাস অপেক্ষাকারী নিজেই কেসি দিয়ে, নিজেই মাঝে মাঝে গজ দিয়ে পরিষ্কার করতাম, গামলা দিয়ে রক্ত পুঁজ বের হইতো। আহারে কত কষ্ট। মা দোয়া দিয়ে গেছে, যার কারণে আপনাদের সামনে আমি গুনাহগার হতভাগা কিছু বলতে পারিতেছি মায়ের দোয়ায়। মায়ের দোয়ায় হজরত বাইজিদ বোস্তামি রাজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে। মায়ের দোয়ায় বরফির আব্দুল কাদের জিলানী মতলব ওলি হয়ে গেছে। মা বলছিল, এ বাইজিদ, মা এশার নামাজ পরে ঘুমিয়ে গেছে, এশার নামাজ পরে বলছে, বাইজিদ আমার পাগুলি একটু টিপে দাও বাবা। টিপে দিতে দিতে মার একটু ঘুমের চন্দ্রা এসে গেছে। মা বলছে, বাইজিৎ একটু পানি খেতাম, পাহাড়ের ঝর্নার মধ্যে পানি নিয়ে আসো 1 গ্লাস। তখন ঘটির মধ্যে পানি নাই, কলসির মধ্যে পাহাড়ের ঝর্নার মধ্যে যায় একটু জগ নিয়ে যায়, পানি নিয়ে আসে, মা খেয়েছে, মা খাও। মা ঘুমিয়ে গেছে, সারা রাত পা টিপছে, ফজর আজান যখন হলো মা জাগ না পেয়ে দেয়, বাইজিৎ ঘুমায় না, পা টিপছে,
করেছে, মা দোয়া করেছে, এ আল্লাহ আমার বাইজিদকে সুলতান আরেফিন বানায়া দিও, আমার বাইজিদকে অলি বানায়া দিও, সুলতান আকবর বানায়া দিও, সুলতান আরেফিন বানায়া দিও। বাইরে চারজন সুলতান, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সুলতান আরেফিন, বাদশাহ জুলকার নাইম রহমতুল্লাহ আলাইহি, সারা অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল বাদশাহ জুলকার নাইম। তার ঘটনা একদিন শোনাবো। কত অলি আল্লাহর ঘটনা শুনবেন, কত সাহাবার ঘটনা শুনবেন, চোখ দিয়ে কাঁদতে ভত মুসল্লি রহমতুল্লাহ আল্লাহর ঘটনা শোনাবো। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাবো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাবো, মাক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাবো, সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাবো, বেল্লাল রাদিয়াল্লাহু আনহুর অনেক ঘটনা আছে, জায়েদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাবো, জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাবো। অনেক সাহাবা আজমাইন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ছিল, তারা হুজুরকে কত ভালোবাসছিল, কদর করেছিল। আল্লাহ, আমরা কেন হুজুরকে পাই নাই? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, মা বলছে, আল্লাহ আমার ছেলেকে অলি বানায় দিও, এই জামানার শ্রেষ্ঠ অলি বানায় দিও। আল্লাহ, মায়ের দোয়াই জামানার শ্রেষ্ঠ অলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। তিনি বাংলাদেশে এসেছিলেন বাইজিদ বোস্তামি, কিন্তু তেনার কবর এখানে কি না সেটা আমরা জানি না। মাজার করছে ঠিক আছে, তেনার কবর বাংলাদেশে নে, সেই জায়গায় বোস্তাম শহরে। বাইজিদ হলো ইরাকের বোস্তাম শহরে তার বাড়ি। আল্লাহু আকবার। অনেক ঘটনায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ, বহু ঘটনা, বাইজিদ বোস্তামির বহু ঘটনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর বহু ঘটনা, ইমাম হাম্বলি রহমতুল্লাহ বহু ঘটনা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে সেই বাদশা নির্মমভাবে হত্যা করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে ইসলামের পথে ফতোয়া দিয়েছিল, যেমন আমি আজকে বলেছি, গরুর গোস্ত যে তোমরা হিন্দুরা খাও না, কিন্তু ঠিক আছে না খাও, তোমাদের ধর্মে নাজায়েজ খাও না, কিন্তু গরুর যে দুধ খাও, ওই দুধটাই তো হলো গোস্ত থেকে তৈরি হয়। গোস্ত, রক্ত, ক্যালসিয়ামের মাধ্যমে 3টা ধাতু দিয়ে আল্লাহ তাআলা দুধকে প্রেরণ করেন, দুধকে তৈরি করেন করে গাভীর যখন বাচ্চা যখন মুখ লাগে খায়, গাভীর বাছুরটার কলজা শুকানি কলজা ভিজে যায়। সেই ঘটনা হলো কি, অনেক অলি আল্লাহর ঘটনা একদিন একটা করে শোনাবো ভাই। কাজ করি, কাজ, আমার তো তেমন সহায় সম্পদ আলা মানুষ না ভাই, আমি তেমন আমার বাবার টাকা পয়সা নেই, কিছু নেই, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার বাড়িতে আছে। তেমন পয়সা আলা, তেমন আমার পয়সারও প্রয়োজন নাই, তেমন টাকার দরকার নেই। আল্লাহ যা দিয়েছেন তাই খেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি ভাই। তেমন টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, আল্লাহ রাসূল এবং আল্লাহই যথেষ্ট। ফালাহুল কওলা ফালাহুল মাওলা মালাহুল কুল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলছে, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকি, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করি। তুমি যদি একবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, লাব্বাইক আবদি আবদি, আমি 10 বার, তুমি একবার ডাকো, আমি 10 বার তোমার দেখি তোমাকে ডাকি। লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি আবদি, লাব্বাইক আবদি। বান্দা বলাও কে, বান্দা ডাকো কে, বান্দা কেন ডাকো? লাব্বাইক আবদি, জবাব দেই আমি আল্লাহ আল্লাহ। এই দুধের বাম থনে 2 আঙ্গুল নিচে যে গোস্ত টুকরাটা আছে, কলবটা আছে, এই কলবের সাথে যদি মাওলা পাকের যদি আপনার সম্পর্ক থাকে, অবশ্যই আপনাকে সারা দুনিয়া মেসেকার হয়ে যাবে, পাট টলাবে, আপনার ইমান টলাবে না, আপনি ইমানের পথে থাকতে পারবেন। কিন্তু ইমানের পথে থাকতে গেলে আপনার কষ্ট হবে, আপনার জীবন থাকবে না, শাহাদাতের মউত হতে পারে, হয়তো বা গাজী হয়ে জেলখানায় যেতে যাও লাগতে পারে,
ইমান সহজ জিনিস না, ইমানকে ধরে রাখা খুবই কঠোর। আল্লাহ রসুল বলেছে শেষ জামানায় হাতের মধ্যে আগুনের আংরা রাখা সহজ, আগুনের কয়লা আংরা রাখা সহজ, কিন্তু ইমান রাখা খুবই কঠিন, খুবই মুসিবত। তাই ভাইরা, অনেক দীর্ঘক্ষণ আলোচনা করলাম। জানেন তো বেশিক্ষণ আলোচনা করলে মিডিয়া জগতেরা বেজার হয়ে যায়, বেশিক্ষণ আলোচনা করলে তাদের একটা মিশন আছে, তাদের একটা ব্যবস্থা আছে। তাই কথা হলো কি, ইমান রাখবেন, আল্লাহ রসুলের সাথে মহব্বত ভালোবাসা রাখবেন, প্রেম রাখবেন, আল্লাহ রসুল আপনাকে সাফায়াত করবে। আল্লাহ রসুল বলছে টাকা থাকলে হজ করতে যান, আল্লাহর ঘরে যে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাব্বাইক। আল্লাহ কাবা তওয়াফ করেন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েন, মাকামে মুনতাজে 2 রাকাত নামাজ পড়েন, মাকামে ইরাকিতে 2 রাকাত নামাজ পড়েন, আজো আসদ পাথর চুমা খান, কাবার গেলাপ ধরে কাঁদেন, কাবার দরজা কাবার গেলাপ ধরে কাঁদেন, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। আমার গফুর রহমানুর রহিম, তেনার দয়ের শেষ নাই। আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জাব্বারু ইয়া মুতাকাব্বিরু খালিকু বারি ইয়া মুসাউবিরু ইয়া গাফারু ইয়া কাহারু ইয়া হাবু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু আলিমু কবিতা বাসিতু খাফিতু রাফিউ ইয়া মুইজ্জা মুজিল্লু সামিউ বাসিরু হাকামু আদুল লাতিফু ইয়া খাবিরু হালিমু আজিমু ইয়া গাফুরু শাকুরু আলিমু কাবিরু হাফিজু মুকিতু কাবিরু হাকিজু হাফিজু মুকিতু ইয়া মুমিতু ইয়া মুতিনু ইয়া মুতিনু ইয়া মাতিনু ইয়া আলিয়ু ইয়া মুমি ইয়া মুতিনু আলিয়ু ইয়া। অনেকদিন হাতে পড়ি না তো আল্লাহর নাম ভুলে গেছি, সরি, মনে কিছু নেবেন না। আল্লাহর 99টা নাম আমি আবার বই দেখলে আমার স্মরণ হবে। যাই হোক, অনেক টেনশনের মধ্যে থাকি, ভুলে গেছি, মনে কিছু নেবেন না, শোনাইতে পারলাম না। আরেকদিন ভিডিওর মধ্যে আল্লাহ সম্পূর্ণ নাম, এভাবে আল্লাহর নামে নাম পড়বেন, আল্লাহকে ডাকবেন, ইয়া আল্লাহ তোমাকে মাফ করে দাও, আমার জীবনে তোমার গুনাহ মাফ করে দাও, ইস্তেগফার করবেন, কালিমা তয়্যিবা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউমিইতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি কামা হুয়া বিইসমিহি ওয়া সিফাতিহি কুলতু জামি আহকামি ওয়া আরকানি। তাশাহুদ পড়বেন, এগুলো পড়ার পরে তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়াবে দরুদ শরীফ 2 বার পড়বেন, দরুদ ইব্রাহিম 2 বার পড়বেন, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইইন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। তুবতু আন ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়া শিরকি ওয়া মা'সি ওয়াল মা'সি কুল্লিহা ওয়া আসলামতু আমানতু আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তওবা করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আর বলবেন আল্লাহ অনেক গুনাহ করেছি, আর জীবনে করব না, ইলাহি তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে আমার জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও, কবিরা সগীরা জানা ওদের সব কিছু শিরকি বাতিল সব মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, এই বাড়ি দুনিয়ার বাড়ি বাড়ি নয়, কবরের বাড়ি আসল বাড়ি, জান্নাতের বাড়ি আসল বাড়ি। সেই বাড়ি আপনাকে আমাকে কামাই করতে হবে, আপনাকে আমাকে আমলের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, বাল্লিগু আনি ওলা ইয়া হে আলেমারা, আমার বড় ওস্তাদেরা, হুজুরেরা, সবাইকে দাওয়াত করেন, শুধু মুসলমানকে নয়, সমস্ত জাতিকে দাওয়াত করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে সবাইকে দাওয়াত করেন। আল্লাহ রাসূল কাউকে চেনেন নাই, সবাইকে দাওয়াত করেছেন, বাঁচেন নাই, আমরা বাঁচতেছি। সরাসরি না পান, ফেসবুক, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টিকটক, সারা বাড়ি দাওয়াত দেন, কারণ না হলে আপনি আমি ভেসে যাব। এই জামানায় যারা আছে জীবিত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ইহুদি নাসারা যারা, সবাই হুজুরের উম্মত, সবাই হুজুরের উম্মত, যারা আসতেছে তারা হুজুরের উম্মত, যারা আসবে তারা হুজুরের উম্মত। কাজে ওরাসাতুল আম্বিয়া, ওরা হুজুরের ওয়ারিস, আলেম ওলামার হুজুরের ওয়ারিস, এবং সবাইকে দাওয়াত দেন। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল খোর, নারী ধর্ষণকারী, চাঁদাবাজি, সবাইকে হাতে পায়ে ধরে দাওয়াত দেন।
অবশ্যই ফিরবে। দাওয়াত দেন, দিতেই থাকেন তাদেরকে। দরকার হলে হাতিয়া দেন, কিছু খাওয়ান, তারা মাছ দূর করুক, যাই করুক, পাঞ্জাবি ছিঁড়ে থাকুক, লঙ্গি ছিঁড়ে থাকুক, যাই করুক, দাওয়াতের কাজ চালাইতে থাকেন। দিনের দায় হিসেবে, আল্লাহ রসুলের ওয়ারিস হিসেবে আপনারা মারা যেতে পারবেন। আমরা যারা আম আছি তারা দিনের দায় হিসেবে চলে যেতে পারবো, আর যারা আলেম আছেন তারা নবীর ওয়ারিস হয়ে চলে যাবেন। দাওয়াতের কাজ না করেন, এদেশে এই দেশে নৈরাজ্য, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং নৈরাজ্য এবং নারী ধর্ষণ এবং চুরি ডাকাতি আরও বেশি হবে, বেধর্মী আরও বেশি হবে, পশ্চিমেরা চান্স পেয়ে যাবে। তখন আপনার আমার ইমান থাকবে না। এখনো তো ইমানের 12টা বাজিয়ে দিয়েছে। নেট খুললেই, মোবাইল খুললেই অশ্লীলতা, বেহাপনা ভরে গেছে। স্টোরিতে না থাকবে, না হলে নিচে পেছে থাকবে। কি একটা ভয়ানক অবস্থা হয়েছে ভাই। তাই আখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের মতো আর ভিডিও, আমি অনেক দূরে গেছিলাম, এশার নামাজ পড়তে পারি না, এশার নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত একটু করব, আমার রাসূলের জন্য একটু দরুদ শরীফ পাঠ করব। আমি সবার সঙ্গে 100 বার দরুদ শরীফ পাঠ করি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন হুজুরের মত অনুকরণ করে চলতে পারি। আমি যেন বাকি জিন্দিগিটা ইসলাম মেনে, দিন মেনে, দিনের ওপর অটল থেকে যেন দুনিয়া ত্যাগ করে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমার মৃত্যুর সময় যেন কালিমা তৈবা আল্লাহ তাআলা এই জবানে জারি করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়তে পড়তে যেন জিকির, এই কালিমা জিকির করতে করতে, দরুদ শরীফ পড়তে পড়তে যেন দুনিয়া, এই রুহটা, এই খাঁচার পিঞ্জারাটা, এই মাটির খাঁচার পিঞ্জারা থেকে যেন রুহটা বের হয়ে যায়। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানা রাব্বিল আযীম, ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।